হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু কম বেশি মেসেঞ্জার ফেসবুকের সাথে পরিচিত সবাই। তো অনেকদিন পর পর কিন্তু মেসেঞ্জারের নতুন আপডেট চলে আসে। তো এখনও কিন্তু মেসেঞ্জারের নতুন একটা আপডেট চলে এসেছে। তো আমরা কিন্তু জানি না সেটার ব্যবহার কিভাবে কাজ করে। তো আজকে তোমাদেরকে সেটাই জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য তোমাদের যে প্লে স্টোরটি আছে সেটার উপর ক্লিক করে দিবে। তো দেখো আমি যে প্লে স্টোরটি আছে সেটার উপর ক্লিক করে দিলাম। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা নিচে দেখতে পারবে যে সার্চ বার, তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমরা উপরে লিখে দিবে যে মেসেঞ্জার। তো এই মেসেঞ্জার লিখে সার্চ করে দিবে। তো সার্চ করলে কিন্তু তোমাদের যে মেসেঞ্জার অপশনটি আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। তো দেখতে পারতেছো এটা কিন্তু আপডেট চাইতেছে আমার। তো এখানে যদি তোমাদের আপডেট দেওয়া না থাকে তো তোমরা কি করবে, এখান থেকে আপডেট দিয়ে নিবে। তো আমার কিন্তু আপডেট দিতে হবে। তো আমি কিন্তু আপডেট দিয়ে নিব এটা। তো আপডেট দেওয়া হয়ে গেলে তারপর তোমরা কি করবে, ওপেনে ক্লিক করে দিবে। তো তোমরা যদি ওপেনে ক্লিক করো তারপর তোমাদের মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো প্রথমে উপরে দেখতে পারবে যে একটা ফেসবুকের মতো আইকন আছে। তো এটাতে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমরা মেসেঞ্জার থেকে ফেসবুকে চলে যেতে পারবে। তো তারপর এখানে দেখতে পারবে যে থ্রি ডট বার আছে। তারপর তোমরা এখানে তোমাদের উপরে আইডিটি দেখতে পারবে। তো চাইলে কিন্তু তোমরা এখান থেকে অন্য আইডি লগ ইন করতে পারবে খুব সহজেই। পর দেখতে পারবে যে এখানে একটা স্ক্যানের মতো একটা অপশন চলে আসছে নতুন আপডেটের পর। তো এখান থেকে তোমরা কিন্তু কিউআর কোড স্ক্যান করতে পারবে সহজেই, কিন্তু তোমরা তোমাদের আইডিটি চলে আনতে পারবে। তারপর এখান থেকে নিচে রিসেট করতে পারবে। দেন তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সামনে শেয়ার করতে পারবে। তো তারপর এখানে কোনো কাজ নেই। তো তোমাদের নতুন আর একটা সেটিংস দেখাবো। তো তার জন্য তোমরা যে কোনো একটা আইডি সিলেক্ট করে নেবে। তো আমি কিন্তু একটা আইডি সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা কি করবে, সেই আইডিটির উপর ক্লিক করবে। তারপর উপরে একটা আইকন বাটন আছে, তো তোমরা কি করবে, এই আইকনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা একটু নিচে চলে আসবে। তো নিচে চলে আসলে দেখতে পারবে যে লেখা আছে ডিসি প্রিয়ারিং মেসেজ। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবে যে নিচে একটা অপশন আছে 24 ঘন্টা। তো তোমরা কি করবে, এটার উপর সিলেক্ট করে দিবে। তো এটার উপর সিলেক্ট করলে তোমাদের কিন্তু একটা পারমিশন চলে আসবে। তো নিচেই দেখতে পারবে যে লেখা আছে ইউ টার্নড অন ডিসিপ্লিয়ারিং মেসেজ, মেসেজ উইল ডিসিপ্লিয়ার 24 ঘন্টা আফটার দে সেন্ড। তো তোমরা কিন্তু এটা অন করে ফেলছো। তো এখন যদি এটা অফ করতে চাও তো এটার উপর ক্লিক করবে। তারপর তোমরা উপরে অফের উপর ক্লিক করে দিলে কিন্তু এই সেটিংসটা অফ হয়ে যাবে। তো তোমাদের আরেকটা সেটিংস দেখাবো। তো তার জন্য তোমরা কি করবে, এখানে যে গ্যালারি অপশনটা আছে তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিবে। তারপর এখানে দুইটা অপশন দেখতে পারবে, সেন্ড অ্যান্ড এডিট। তো তোমরা কি করবে, এডিটের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা এখানে দেখতে পারবে যে লেখা আছে অফ ওয়ান। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তো এটার উপর ক্লিক করে তোমরা দেখতে পারবে যে এখানে একটা অপশন চলে আসছে সেন্ড মিডিয়া দ্যাট ক্যান অনলি বি ভিউডস অন। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবে। তো তাহলে কিন্তু হবে। তো তোমরা কি করবে, তারপর সেন্ডে ক্লিক করে দিবে। তো সেন্ডে ক্লিক করলেই কিন্তু তোমাদের এই সেটিংসটা অন হয়ে যাবে। তো তোমরা কি করবে, এটা সেন্ড করে দিবে। তো দেখতে পারতেছো এখানে যেই ছবিটা দিয়েছো সেন্ড করেছো সেটা কিন্তু সে একবারই দেখতে পারবে। তো একবার দেখার পর কিন্তু সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এটাই মূলত এই সেটিংসের কাজ। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আসো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।